যখন বাংলাদেশি কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, কোনো অনুষ্ঠানাদিতে যাবেন, আপনি দেখবেন আপনি যাদের সাথে বসতেছেন, আড্ডা দিতেছেন, কথা বলতেছেন, এখানে কথার মূল সাবজেক্ট হলো একটাই, পার্সোনাল বিষয়, না হলে রাজনৈতিক বিষয়, না হলে ধর্মীয় আলোচনা। এই তিনটার ব্যতীত খুব খুব বেশি আলোচনা হয় না, অথচ এই তিনোটাই নিষ্প্রয়োজনীয় আমার আমার বিবেচনায়। কেন সেটাও বলতেছি। মনে করেন আমি যেই প্রোগ্রামে গেলাম, যে গেট টুগেদারে গেলাম, ইভিনিং পার্টিতে, ওখানে একজন ট্রাভেল এজেন্সির বিজনেসম্যান ছিল। আমি এই জিনিসগুলো আমি নিজে থেকে এগুলো খেয়াল করলাম যে ওদের একটা মানুষের 10-15টা ট্রাভেল এজেন্সি আছে, অথচ উনি শুরু করছে সামান্য একটা স্টাফ থেকে। উনি একটা ট্রাভেল এজেন্সিতে জব করতো, আজকে 8-10টা ট্রাভেল এজেন্সি, 20টা ট্রাভেল এজেন্সির মালিক সে। এখন যদি আমি তাকে জিজ্ঞেস করি যে আপনার জার্নিটা, যে আপনি একজন সাধারণ স্টাফ থেকে কি করে একটা ট্রাভেল এজেন্সির মালিক হলেন, এই গল্পটা আমাকে একটু বলেন। ওখান থেকে আমি তার যে ব্যর্থতা, ডেফিনেটলি একটা বড় বিজনেসম্যান হতে গেলে হিউজ ফেলিয়ার উনি ফেস করে সামনে গেছে। তো ওই গল্পটা যদি আমি শুনি, রাদার দেন ওনার পার্সোনাল লাইফ, ওনার বাচ্চা কি করে, ওনার বউ কি করতেছে, ওনার বাড়ি কয়টা আছে, গাড়ি কয়টা আছে, এটা কোশ্চেন না করি তার ইন্টায়ার জার্নিটা যদি আমি জানতে চাই, যে আপনার গল্পটা, আপনার জীবনের গল্পটা আমাকে যদি একটু বলেন, ওখান থেকে হয়তো আমি অনেক কিছু শিখতে পারবো। আমার মনে হয় এটা অনেক বেশি উপকার হবে। একটা মানুষ যখন আমার সাথে কথা বলে, যদি আমি যেহেতু এক ফিল্ডের মানুষ, আজকে দীর্ঘ বছর হসপিটাল ফিল্ডে জব করি, একটা মানুষ যদি তার রোগ ব্যাধি নিয়ে একটা জিনিস, একটা ইনফরমেশন যায় যে সুলতান ভাই আমার পেটে ব্যথা করতেছে, আমি কোন ডাক্তারটা দেখানো উচিত হবে, আমার অভিজ্ঞতার আলোকে আমি তাকে সে পরামর্শ দিতে পারবো, আপনি এই ডাক্তারটা ওই ক্লিনিকে যান। কিন্তু এটা না করে উনি যদি এটা জিজ্ঞেস করে আপনার মেয়ে কোন দেশে পড়াশোনা করে, আপনার ছেলে পড়াশোনা কতটুকু করছে, এই যে আমার পার্সোনাল লাইফ, এতে তো উনার কোনো লাভ হবে না। আমার ছেলে কোন দেশে পড়লো, মেয়ে কোন দেশে পড়লো, ছেলে বিয়ে কোথায় করছে, আমার বউ কি করে, আমার বাড়ি কয়টা আছে, গাড়ি কয়টা আছে, এটা আমি আমার জন্য না, প্রত্যেকটা মানুষের কথা। আমার কি আছে এটা আরেকটা মানুষ জেনে, বা ওনার কি আছে আমি জেনে, এটা আমার কি লাভ? দিন শেষে তো আমার কিছুই যায় আসে না তাতে। ওনার বাড়ি ফার্স্টটা আছে, কিন্তু আমার যায় আসে কোনটা? ওনার যদি জার্নিতে, ওনার যে স্ট্রাগলগুলো, ওনার যে সফলতাগুলো, ওগুলো যদি আমি জানতে পারি, ওনার ব্যর্থতাগুলো যদি আমি জানতে পারি, ওখান থেকে কিছু শিক্ষণীয় জিনিস হয়তো আমি আমার লাইফে অ্যাপ্লাই করতে পারবো, তাতে হয়তো আমার কিছু উপকার হবে। আমার তো প্রয়োজন সেটা। কিন্তু আমাদের বাংলাদেশিদের আমি বেশিরভাগ বাংলাদেশি অনুষ্ঠানে খেয়াল করলাম যে আমাদের বিষয়বস্তু থাকে 3টা বিষয়: পার্সোনাল লাইফ, পলিটিক্যাল ইস্যু অ্যান্ড রিলিজিয়ান ম্যাটার। রাজনৈতিক সমালোচনা, ধর্মীয় কোনো মতভেদ, অথবা পারিবারিক বা পার্সোনাল ব্যক্তিগত জীবন নিয়ে। এর বাইরে কোনো আলোচনা নেই। অথচ এই 3টাই খুব একটা প্রয়োজন নেই আপনার। এগুলা হলো প্র্যাকটিক্যাল, আপনি ব্যক্তিগত চর্চা। এগুলা আপনি পার্সোনাল লাইফে কি প্র্যাকটিস করবেন না করবেন, এটা অন্য একটা মানুষ জেনে কি লাভ? তার তো কোনো লাভ নেই সেটা। কিন্তু তার লাভ আছে ওইটা, যদি আপনার জার্নিতে সে কিছু শিখতে পারে, আপনার থেকে কোনো একটা ইনফরমেশন সে নিতে পারে, সেই ইনফরমেশনটা যদি সে তার লাইফে অ্যাপ্লাই করে, তার জীবনে সে কিছু পায়, এটা তার জন্য অনেক উপকার হবে। আমি অনেক সময় এটা চিন্তা করি, বাংলাদেশে যতগুলো প্রোগ্রামে যায়, কম বেশি আমার মনের মধ্যে, আমার ব্রেনের মধ্যে এই কোশ্চেনটা সবসময় ঘুরে, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? যে আমার পার্সোনাল লাইফ বা অন্য একটা মানুষের পার্সোনাল লাইফ আমি জেনে, বা সে আমারটা জেনে, তার বেনিফিট কি? এগুলা না জেনে যদি এই মানুষটার জার্নিটা জানতে পারি, একটা মানুষ 0 থেকে হিরো হয়েছে, একটা মানুষ 0 থেকে 100-এ পৌঁছছে, এই যে 0 থেকে 100 পর্যন্ত তার এন্টায়ার জার্নিটা, এটা যদি সে বলে, তার থেকে হয়তো 2-একটা শব্দ বা 2-একটা লাইন, 2-একটা ধারা, 2-একটা রীতি সিস্টেম হয়তো আমার কাছে লাগবে।